আজ সোমবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া মনোনয়ন জমা দিতে বের হলেন মেদিনীপুর কলেজ মাঠ থেকে। আগামী 25শে মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে, আর এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব প্রায় শেষের দিকে। সোমবার মনোনয়নপত্র জমা দেবেন জুন মালিয়া। দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একক উৎসাহ উদ্দীপনা নজরে আসে দলীয় সমর্থকদের। মেদিনীপুর কলেজ মাঠ থেকে কালেক্টর মোড় পর্যন্ত টানা 1.5 কিলোমিটার রাস্তা তৃণমূলের দলীয় ঝান্ডা দিয়ে সাজানো হয়েছে। রাস্তা জুড়ে বাঁধা হয়েছে মাইক। সোমবার সকালে নির্মল হৃদয় আশ্রম, কর্ণগড় মায়ের মন্দির, পাটনা বাজার বুড়া শিব মন্দির, বটতলা কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে এবং ধর্মীয় স্থানে মেদিনীপুরবাসীদের মঙ্গল কামনা করে পুজো দেন জুন মালিয়া। হাজারেরও বেশি দলীয় সমর্থকদের সাথে নিয়ে সুসজ্জিত র্যালি বের হলো মেদিনীপুর কলেজ মাঠ থেকে। ধুমধাম করে সাড়ম্বরে মনোনয়নপত্র জমা দিতে বের হলেন মেদিনীপুরের বিধায়িকা তথা লোকসভা নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী জুন মালিয়া। একটি বিশেষ ভ্যানে করে কলেজ মাঠ থেকে বের হন প্রার্থী। ভ্যানটিতে তার সাথে রয়েছেন মন্ত্রী শশী পাজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ভ্যানটিতে উপস্থিত রয়েছেন কয়েকজন বিধায়কও। দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, তাই দলের নেতা নেত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কাউন্সিলর বিপ্লব বসু, অনিমা সাহা, যুব নেতা আবির আগরওয়াল, নির্মাল্য চক্রবর্তী সহ একাধিক নেতা নেত্রীরা তাদের দলবল নিয়ে যোগদান করেন এই শোভাযাত্রায়। নমিনেশন করতে আসার জন্য দলীয় কর্মী সমর্থকদের যে র্যালি, সেটা একটা প্রতিযোগিতা দেখলাম এর আগের দিন বিজেপি প্রার্থীদের এবং আজকে আপনার। এটা কোনো প্রতিযোগিতা নয়, আমাদের র্যালিটা কোনো প্রতিযোগিতা নয়। আমাদের র্যালিটা যেটা আপনারা দেখলেন বা পুরো শহর দেখলো, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কার্সদের আবেগ, স্বতঃস্ফূর্ততা এবং আমরা সবাই যে এখানে একটা পরিবার, একটা স্ট্রং পরিবার, তৃণমূল কংগ্রেস যে একটা স্ট্রং পরিবার, এবং আমরা সবাই, আমাদের 2 মন্ত্রী এসছেন, চন্দ্রিমাদি শশীদি এসছেন কলকাতা থেকে, এখানে আমার সব বিধায়করা ছিলেন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমার এখানে প্রদ্যুৎদাদের মতো সিনিয়র লিডার্সরা আছেন। সুতরাং আজকে যেটা দেখলেন সেটা আবেগ, ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ততা, মন থেকে কর্মীরা আজকে এসেছে। মিছিলে ভিড় থেকে কি মনে হচ্ছে, জয় কি সময়ের উপর? সেটা আপনারা বলবেন। আমরা আমাদের যে জয় হবে সেটা আমরা নিশ্চিত। নমিনেশন দেওয়ার পর শহরবাসীদের কি বার্তা? এটুকুই বলবো যে আমার তরফ থেকে অ্যাজ আ ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের আমি চাই যে আমাদের পুরো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক। সবাইকে বলবো যে অবশ্যই যেন 25শে মে আপনারা নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল এসে ভোটটা দেবেন। আপনাদের ভোট ভীষণই গুরুত্বপূর্ণ। এটা একটা ইলেকশন, লোকসভা ইলেকশন। আমাদের ভারতবর্ষ সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশ পৃথিবীতে, এবং যে কোনো ইলেকশন কিন্তু আমাদের একটি উৎসব। এবং এই উৎসবে আমি বলবো যে বাংলার মা মাটি মানুষের পাশে যেন সবাই এসে দাঁড়ান এবং যেন সবাই ভোটটা দেন। যেরকম বললাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। আমি আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আমরা এটাই চেষ্টা করব যে ইলেকশনের দিন যেন কোনো ভায়োলেন্স না হয়, প্রি পোল ভায়োলেন্স, ইলেকশনের দিন ভায়োলেন্স, পোলিং এর দিন এবং পোস্ট পোল। উই ডোন্ট ওয়ান্ট এনি ভায়োলেন্স, সেটাই আমার বার্তা। আজকে দেখলাম আবহাওয়া জুনের প্রতি অনুকূল আছে। এতদিন তো আপনি নজর নজর ঘুরে ঘুরে প্রচার করেছেন, আজকে আবহাওয়া দেখুন আপনার প্রতি অনুকূল। দেখুন, যে সংখ্যায় আজকে আমাদের কর্মীরা এসেছেন আমার সমর্থনে, তার জন্য মনে হয় ঈশ্বরও মুখ তুলে চেয়েছেন আমাদের প্রতি, এবং সেই জন্যই হয়তো আবহাওয়া এত সুন্দর ছিল। দিদি, আপনারা বলেন যে গণদেবতাই আপনাদের কাছে সবকিছু, অথচ দেখা গেল নমিনেশন করার আগে প্রত্যেক প্রার্থী আপনারা আগে মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন। গণদেবতার উপরে ভরসা নেই? গণদেবতার ওপরেই তো ভরসা। ঈশ্বর তো আছেন মানুষের হৃদয়ে, কিন্তু আমরা সবাই আমাদের কাউকে তো মানে একজন তো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আর আমি ডেফিনেটলি, শুনুন, আই এম নট আ হিপোক্রেট। I am a religious, God-fearing person, and with all reverence, আমি শুধু মন্দিরেই যাইনি, আমি আমার মসজিদেও গেছি, আজ সকালে আমি গির্জাতেও গিয়েছি। আর এটা কোনো হিপোক্রেসি না বা আমার তরফ থেকে কোনো গিমিক নয়, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং আমি সব ধর্মে বিশ্বাস করি এবং সর্বোপরি আমি মানুষের উপর আস্থা রাখি।